তো লিবনিজ থিওরাম চ্যাপ্টারটা কি স্টার্ট করেছি? না স্যার, জাস্ট ফর্মুলা বল। আচ্ছা, নতুন, তাহলে আমরা শুরু করি। শুরু করব। So successive about successive differentiation is nothing. It is that sequential upgradation of the derivatives like y, y1, y2 up to yn, yn or up to infinity, whatever it is given, guided by you, the instructions. Okay, so we'll solve up to this. আমাদের স্টুডেন্ট সংখ্যা অনেক কম, দেখি যে 71 জয়েন করেছি। তাহলে আমরা বোর্ডে চলে যাই। আমরা কিছু প্রবলেম সলভ করব, বাট প্রথমেই তোমাকে একটু আইডিয়া দিলাম যে সাকসেসিভটা কি। এখানে এত কিছু নোট থেকে লেখার কিছু নেই, আমি জাস্ট একটু আইডিয়া দিই। সাপোজ y ইকুয়াল টু x টু দি পাওয়ার है, হ্যাঁ, then is it visible to you? স্যার ক্যামেরাটা একটু উপরে উঠবে। এখন দেখা যাচ্ছে মনে হয়? ইয়েস স্যার। So therefore y1 equal to x, sorry, n x to the power n minus 1, again y2 equal to n minus 1 x to the power n minus 2, again y3 equal to n minus 1 n minus 2 x to the power n minus 3, then yn n minus 1 n minus 2 minus 3 and 2 3 2 1, it will be n to x to the n minus n, that means 0, so it will be 1, so it is factorial, result will be factorial n. Okay, এখন আমি এটা তো একদম সিম্পল কেস, আমরা এই ধরনের জিনিসগুলো সম্পর্কে আমাদের আইডিয়া আছে। একটু এক্সেপশনাল আইডিয়াতে যাই কি রকম করা যায়। We have to solve one problem like we have to find ym, find ym where y equal to this one. ym এর ক্ষেত্রে আমরা কি করব? here সলিউশনে যাচ্ছি আমরা y equal to x to the power n, therefore y1 আগের মতো y2 y3 স্যার এমটা কি এন থেকে ছোট? হ্যাঁ, স্যার ফাইন্ড এর পর কি লিখেছেন? find ym m, so ym হলে কি হবে? n into n minus 1 n minus 2 n minus n plus 1, এটা হচ্ছে আমাদের টোটালি কি, এটা টোটাল রেজাল্ট। তাহলে আমাদের কি হয় এই ক্ষেত্রে? আমি যখন এটাকে ইয়ে করব তাহলে কি হবে? x to the power n minus n হবে, এটাই আমাদের आंसर। কারণ এখানে এটাকে আর কোনো চেঞ্জ করার সুযোগ আমাদের হাতে নেই। ওকে, আচ্ছা, আর এটা কি n ফ্যাক্টোরিয়াল হয় না? n minus n plus 1 মানে এক ডেরিভেটিভ অ্যাডভান্স হয়ে আমরা যাচ্ছি। ঠিক আছে, এখন এইটুকু পর্যন্ত আসার পরে আমাদের এটাকে যে আমি ফার্দার ফ্যাক্টোরিয়ালে সাউন্ড একটু কম শোনা যাচ্ছে স্যার। সরি, বুঝি নাই তো সাউন্ডটা একটু কম শোনা যাচ্ছে। সাউন্ড কম শোনা যাচ্ছে? জি স্যার। এখন ক্লাস ছিলাম কিছুটা ছিল না। আচ্ছা, এখন শোনা যায়? এখন ঠিক আছে স্যার। তুমি যখন আমার ফেস টু ফেস কথা হলো তখন তুমি কনসেন্ট্রেশন বেশি থাকে, এটা সাইকোলজিক্যাল একটা ইফেক্ট। ওকে, নো প্রবলেম। সো আই থিংক আমরা একটা নরমাল প্রবলেম সলভ করি। এটা জাস্ট তোমাকে আইডিয়া দেওয়ার জন্য দুটো প্রবলেম দেখালাম যে এটা এভাবে হয়। সেমলি তোমরা সবাই একটু প্র্যাকটিস করে আমাকে বলো তো রেজাল্টটা কি হবে। একটু দিয়ে দিচ্ছি। একটু প্র্যাকটিস করো। x plus
হোল টু দি পাওয়ার n। হ্যাঁ, সেম ম্যাথ একটু করো, পরে বল। আর a টু দি পাওয়ার n গুণ হয়ে যাবে। y equal to x plus b whole to the power n। আর আগেরটার মতো সাথে শুধু স্যার লাস্টে দিয়ে যে a টু দি পাওয়ার n গুণ হয়ে যাবে। Find ym where y equal to x plus b equal to the power n, এটা বের করবা তুমি। এখন কি বলতেছিলাম এরপর তোর কোশ্চেনটা বুঝি নাই। আর আগেরটার মতোই হবে, জাস্ট a টু দি পাওয়ার n গুণ হয়ে যাবে। তুমি করো, পরে আমাকে রেজাল্টটা বলো, দেন আই আন্ডারস্ট্যান্ড। Sir, m factorial a to the power m. আর m factorial a to the power m। আমি I will write down the answer, then you can utilize the answer, okay? ওকে এখানে স্যার। last আমার আনসারটা আসে অ্যাকচুয়ালি a to the power n, a to the power n factorial m divided by factorial m minus n, then x plus b to the power m minus n। এটা হচ্ছে আমাদের আনসার। আচ্ছা, তাহলে আমাদের yn টা কি There হবে? is no n in the question. এটা yn, সরি এখানে yn হবে, আর এটাতে m তো এটা yn। একটু ভুল করেছি। তোমরা যারা একটু yn লিখো, এটা yn আর এখানে m। স্যার m দিয়ে করছি স্যার, ওই জন্য আরেকটা। এগুলো হবে, সমস্যা নেই, বাট আমার রেজাল্টের সাথে তোমাদের মিলবে না। কারণ m মাইনাস m এ চলে যাবে এই বারটা। জি স্যার, এক্স্যাক্টলি। আচ্ছা, আমার এই রেজাল্টে যেটা আমি কারেক্ট করেছি এটাতে হচ্ছে তোমার a টু দি পাওয়ার n m into m minus 1 m minus 2 minus n plus 1 x plus b whole to the power n minus n। এই হচ্ছে টোটাল yn। yn কে আমরা ক্যালকুলেট করার পর এটা আসে। এটা কিভাবে আসে সেটা তুমি নিজেও বুঝছো যে এই অ্যাডিটরেন তো এটা তো কনস্ট্যান্ট পার্ট, আর এই পার্টটা কি করলে আমরা m m minus 1 m minus 2 up to m minus mn d to 1 আমরা যদি এটাকে একটা ফ্যাক্টরিয়াল মেথড আনি, তাহলে ফ্যাক্টরিয়াল m ইনটু ফ্যাক্টরিয়াল m minus n যদি এখানে উপরে নিচে মাল্টিপ্লাই করি, তাহলে আমার এই রেজাল্টটা অটোমেটিকলি আসছে। আমার এখানে ফ্যাক্টরিয়াল m minus n দিয়ে এটাকে মাল্টিপ্লাই করলে এই রেজাল্টটা আসে উপরে নিচে। আচ্ছা, এটা নিয়ে আর কমপ্লিকেশনে না যাই, আমরা কিছু আর একটা দুটো প্রবলেম সলভ করে নিয়ে দেখি রেজাল্ট গুলো তোমরা বুঝো কিনা। আচ্ছা, আমি যেটা বলছি এটা রেজাল্টও লিখে দিয়েছি, এক্সপ্রেশনও লিখে দিয়েছি। তাহলে e to the power x y equal to e to the power x। এটা খুব ইজি, কেবল আনসারটা আমাকে
a to the power n e to the power x. একদম সিম্পল আছে। আচ্ছা, ফাইন্ড y স্যার এটা কি আমাদের জন্য ম্যান্ডেটরি যে y3 পর্যন্ত বের করতে হবে? আমি যদি y2 পর্যন্ত বের করে একটা প্যাটার্ন পেয়ে যাই সেক্ষেত্রে আমি ডাইরেক্ট yn লিখতে পারি? যখন আমি yn বলবো তখন তোমাকে yn পর্যন্ত বের করতে হবে সিকোয়েন্সিয়ালি। রেজাল্ট যেটা আসুক তুমি আনসার লিখে দিলে হবে না, ঠিক আছে? হয়তো এই প্রবলেম আমি দিব না, কিন্তু না দিলেও সিস্টেমটা হচ্ছে এরকমই। তোমাকে যেভাবে বলা হোক তোমাকে yn পর্যন্ত স্টেপ বাই স্টেপ শো করতে হবে। আচ্ছা, আমরা এই প্রবলেমটা সলভ করব। কি লিখলাম? y sin ax where you have to find out yn. Yeah, y sin ax, therefore y1 a cos x a2 sin y/2 plus x. I think now you understand. Yes, sir. Therefore y2 equal to s square cos y/2 x s square into sin 2 into 5/2 x। এগুলো তোমরা নিজেরা একটু ক্যালকুলেট করে দেখো তো এটা আসে কিনা। আর আমি তো অন্যান্য সেকশনে ক্লাস নিয়েছি, ওরাও ক্যালকুলেশন করে আমাকে সেম রেজাল্ট দিয়েছে। দেখি তোমরা স্যার। তাহলে কি হবে? a to the power n Sin n pi/2 plus x. সিম্পল প্রবলেম। আর সাইন লেখেন নাই। বুঝি নাই? সাইন লেখেন নাই। ও সাইন হবে। sin n into ও যে n এর একটা ডেসক্রিপশন তুমি দিতে পারো যে এটা অলওয়েজ গ্রেটার দেন ইয়ে a to the power n sin n pi/2 plus x. a to the power n sin n into pi/2 plus x। এটা হচ্ছে আমাদের আছে। জি স্যার। Yes, sir. আশা করি তোমাদের স্টেপ গুলো বুঝতে অসুবিধা হয় নাই। সাপোজ এটা থেকে Yes. ডিফারেন্সিয়েশন করলে সরি y থেকে ডিফারেন্সিয়েট করলে এটা আসে, এটাকে আমি সাইনটা কসটাকে কনভার্ট করে সাইনে নিয়ে আসছি। তোমরা নিজেরা রেশিও একটু ঠিক করে দেখো কি আসে। অল পজিটিভ sin 10 sin আর 10 না এটাতে কোসেক তো এগুলো একটু দেখো। এইভাবে তোমার নিচে কজ আছে 10 কোড আছে মাঝখানটা। তো এইভাবে রেশিও গুলো তোমরা করো, কোঅর্ডিনেট গুলো দিয়ে ভাগ করে দেখো এই মেথড গুলো ফুলফিল হয় কিনা, এখানে কোনো মিস্টেক আছে কিনা।
এটা অঙ্কটা খুব ইজি, বাট আমি যে করে যাচ্ছি এটা ঠিক আছে কিনা, জাস্টিফাইড কিনা, এটা তোমাকে চেক করতে হবে। ইয়েস স্যার, ঠিক আছে। থাকলে আমরা নেক্সট প্রবলেমে যাই। এরকম কিছু প্রবলেম আমি জাস্ট লিখছি, তোমরা নিজেরা প্র্যাকটিস করবে। হ্যাঁ, এটা আমার স্লাইডও আছে, স্লাইডটা তো আজকে দেখাচ্ছি না। y equal to y equal to cos x, y equal to sin স্যার ওটা কি স্যার? cos ax। লিখে নাও তোমরা। আর সেকেন্ডটা কি ওই যে sin 3x ওইটা সূত্র নিয়ে করতে হবে না? আচ্ছা, শুধু এটা আমরা ম্যানেজ করছি, তোমরা যদি দরকার হয় অন্তত করছি। হ্যাঁ, বলো কি বলছিলা? সেকেন্ডটা sin 3x এর সূত্র নিয়ে করতে হবে না? y equal to sin x plus b, এটা তো আমরা করলামই। সেকেন্ডটা sin এটার পরেরটা sin cube x, এটা ওই যে sin 3x এর সূত্র নিয়ে করতে হবে না? আমি এটা করব। y equal to sin 3 অনেক চালু আছে, প্রবলেমটা সলভ করব। চালু আছে সব। সবাই 4 নম্বর পর্যন্ত লিখে ফেলছো? পিন মারা যায় না। সবাই 4 নম্বর পর্যন্ত লিখে ফেলছো? ইয়েস স্যার। আমি এখন সলিউশন শুরু করব, তো এটা মুছে ফেলবো। তোমরা 4 নম্বর পর্যন্ত এ করো। টাকা নেই উনিকা বেশি টাকা। Who is talking? Everyone. Get it quenchable, get it really quenchable, because you're going to valid of origin. Okay, gentlemen, now we are going to solve this problem. Everybody, please help me. What is the formula of sin 3x or 3 theta? 3 sin x minus 4 sin 3x. Sin 3 theta equal to, Sir, what is the question? question. Find yn where y equal to sin cube theta. Find yn where y equal to sin cube x. Sin cube x. তাহলে আমাদের এখানে হয় 3 sin theta minus হলো 4 sin cube theta, তাই তো? Therefore, এই যে আমরা sin cube theta বের করব, তাহলে sin cube theta equal to কি হয় 1/4
3 sin theta minus sin theta কিউব থেকে একটা নরমাল কনভার্সনে চলে আসছে দ্যাট ইজ ওই যে আমাদের যে প্রবলেমটা দেওয়া ছিল sin কিউব x তো 1/4 3 sin x minus sin dx. Now y equal to sin cube x equal to 1/4 3 sin x minus sin pi 6. তোমরা এখান থেকে সলিউশন শুরু করো কারণ আমরা sin x এর যে কনভার্সন sin pi 6 শিখেছি we learned it from earlier problems. Okay, Yes, sir. তাহলে তুমি এখান থেকে yn y1 y2 yn এখান থেকে বের করে নিবে রেজাল্টটা লিখে দিব রেজাল্টটা লিখে দিই 1/4 3/4 sin and pi by 2 sin sin কি হবে and pi by 2 plus pi/2 plus x minus sin এখানে 3 আছে বলবো তাহলে 3 to the power 3 to the power n. so 3 to the power n sin and pi by 2 and pi by sin n into pi/2 plus dx এটা হচ্ছে আমাদের आंसर তাহলে আমার মনে হয় সবাই বুঝতে পারছো যে সিস্টেমটা কি কিভাবে সলভ করতে হবে yes, sir. থ্যাংক ইউ আমরা একটু ভিন্ন টাইপের একটা প্রবলেম সলভ করব যেটাতে আমাদের কমপ্লেক্স নাম্বার বা ত্রিকোণমিতিক্যাল ফাংশন ইউজ করে সলভ করতে হবে স্যার সাউন্ড একটু ইনক্রিজ করা যাবে স্যার একটু সমস্যা হচ্ছে অনেক কিছু করতাম আসলে আমি অনেক ক্লোজে কথা বলছি একদম ক্লোজে তোমার আমি বুঝতে পারছি না হয়তো একটু প্রবলেম হতেও পারে ওই ফ্যানের সাউন্ডের জন্য হতে পারে হয়তো বাট কেউ কমপ্লেইন করে নেই আচ্ছা যাক একটু ট্রাই করবো যে সাউন্ডটা বাড়ানো আছে কিনা দেখি কোথায় স্যার চেক করি হ্যাঁ না এটা প্রবলেম তো জেনুইন ও শুনতে পাচ্ছে না বলেই বলতেছে এটা ইয়ে করা ঠিক হবে 100% এই আছে আর হয়তো সরি আর বাড়ানোর সুযোগ নেই আচ্ছা আচ্ছা এখন আমরা নেক্সট একটা প্রবলেম সলভ করতে যাই এটা বললাম যে তোমাকে ত্রিকোণমিতিক্যাল ফাংশন ইউজ করব এবং কমপ্লেক্স নাম্বারের ফাংশনগুলো ইউজ করব এটা ইউজ করে আমাদের ক্লাসটা অনেকটা ইজি হয়ে যাবে অনেক লেংদি প্রবলেম এখানে আছে এগুলোতে না যাই আচ্ছা তোমরা ইন্টারমিডিয়েটে থাকতে যে পার্শিয়াল ফ্র্যাকশনের কোনো ডেরিভেটিভ বের করছো ইন্টারমিডিয়েটে পার্শিয়াল ফ্র্যাকশন জি স্যার হালকা করেছি এটা করেছো তাহলে আমরা একটা প্রবলেম ধরি এটা শেষ করব হ্যাঁ x minus 1 whole square then x minus 2 এর আমাদের n ডেরিভেটিভ বের করতে হবে সলিউশন let 1 by x minus 1 উপরে উঠবে x minus 2 equivalent to 3 by এটা আমরা যেভাবে পড়ি পার্শিয়াল ফ্র্যাকশনের জন্য প্লাস b by বাকি এখানে আমাদের x plus b হবে যদি হোল স্কয়ার হয় x plus b
আর হচ্ছে x minus 2 আমরা লিখি না একটু শুরু করে লিখি ওইদিকে যদি আমরা এটাকে সেম জিনিস দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে 1 ইকুয়াল টু into x minus 1 x minus 2 আসবে প্লাস b into x minus 1 whole square আসবে yes তাহলে x minus 2 আসবে তাহলে আমাদের এখানে c এর মান বের করাটা খুব ইজি হয় x equal to তাহলে এটা চলে যাচ্ছে তাহলে মানে x equal to 2 যদি হয় তাহলে 1 equal to s 2 minus 1 তাহলে b আসছে x equal to 2 হলে 1 minus 1 whole square that means b equal to 1 এভাবে দেখি অন্য ভ্যালুগুলো বলো তো আমাকে তোমরা কি দেখতে পাচ্ছো জি স্যার দেখি বের করে বলো আমাকে একটু এই অংশটা সলভ করো c -1 ধরি তাহলে আমাদের এখানে তো 1 আছে এখানে যেটা 0 হয়ে গেল এটাও 0 হয়ে গেল তাহলে b into 2 minus 1 whole square that means 1 2 minus 1 মানে 1 b into 1 so b equal to 1 হবে then আমাদের x equal to 1 ধরলে c -1 আসবে x equal to 1 যদি ধরি then 1 তোমার এটা চলে যাচ্ছে 1 equal to এটা আসছে -1 স্যার c equal to c that is equal to -1 এখন আমার কি বের করতে হবে b এবং c ভ্যালু তো আছে আমার কাছে তাহলে আমার a এর ভ্যালু বের করে নিতে হবে a এর ভ্যালু বের করতে হলে আমি কি করব we have to find out the coefficient of x square তাই না yes x স্কয়ার সব সমীকরণ করতে হবে। x square এর কোএফিশিয়েন্ট নিলে কি আসে বলো তো স্যার a plus b we have to স্যার -1 স্যার a plus b is equal to 0 now considering the coefficient of x square from both sides of the equation এ বলো কি বলছিলাম এদিকে 0 হবে আর এদিকে a plus b equal a to plus b প্লাস b তাহলে আমার ইকুয়াল টু মাইনাস b তাই না দেখি কত b এর মান কত ছিল 1 ছিল তাহলে এটা মাইনাস -1 স্যার -1 তাহলে এগুলো বসাই দাও therefore the equal equal to নাও এর পরে ওটা কি লিখছেন বলো নাও এর পরে ওটা কি লিখছেন when x equal to 2 না স্যার নিচে নাও এর পরে now considering the coefficient of x square from both sides of the equation considering the coefficient of x square from both sides কেন জানি অনেক গরম লাগছে চরম ওকে তাহলে আমাদের এখন আমরা আমাদের এটা বসাই দিই ওয়াইটা কত আসছে
therefore y equal to 1 by x minus 1 whole square x minus 2 equal to a b c তাহলে আমাদের রেজাল্টটা বসে দিতে হয় 1 by পজিটিভ ছিল শুধুমাত্র 1 by এর মান না 1 by x minus 2 then 1 by x minus 2 whole square minus 1 by x minus 1 এটাই এখন এটাকে আমরা একটু ইয়ে করে নিই y1 কি হবে বলতে এখান থেকে এটাকে y1 করে লিখতে আসে এখানে মাইনাস আসবে এটাকে ডিভিশন করলে 1 আসে সো এটা -1 বাই x - 2 হোল স্কয়ার এটা করলে কি হবে বলো এখানে 2 আছে -2 সো এখানে 1 into -2 that means -2 লিখলাম x - 1 whole to the 3 এটা আসবে মাইনাস এখানে সেম -1 আসবে x - 1 হোল স্কয়ার x - 2 লিখে x - 1 এই দেখো এটা বুঝছো কিনা যারা যারা বুঝো না তারা আমাকে বলতে পারবে যে স্যার এই জায়গায় বুঝতেছেন আমরা কি করব এটাকে উপরে তুলে নিই এটাকে যদি আমি উপরে তুলে নিই x - 2 কি হবে -1 এটাকে যদি আমি dx করি তাহলে কি আসবে -1 ইনটু এটা x - 2 -1 ইনটু আবার এটাকে ডেরিভেটিভ করলে কেন 1 আসছে তাহলে আলটিমেটলি কি হবে -1 ডিভাইডেড বাই x - 2 হোল স্কয়ার এটা নিচে নামাই দিলাম আবার সেম জিনিস যারা বুঝো না তাদের জন্য এখন এটাকে আমরা y2 করি তাহলে y2 কি হবে এখান থেকেই করা যায় y2 এখানে -1 এখানে -2 আর এখানে x - 2 হোল কিউব ঠিক আছে আর এখানে -2 আসছে তো তাহলে আমরা এটাকে হোল স্কয়ার দিই এটা একটু সুন্দর করে সাজিয়ে দিই এরপর লাইনে লিখবো এই লাইনে লিখে দিই তাহলে -1 হোল স্কয়ার আসছে 1 into 2 আসছে হ্যাঁ আর এখানে আসছে প্রত্যেকবারে -1 হোল স্কয়ার আর এখানে 1 into 2 divided by x - 1 whole to the power 4 আর এখানে একটা 3 আছে মাইনাস এখানে সে -1 হোল স্কয়ার 1 into 2 আর এখানে x - 1 হোল দেখো সবাই কারো কোনো কনফিউশন থাকলে আস্ক করতে পারো যে স্যার দিস টু আর প্লিজ ডোন্ট আন্ডারস্ট্যান্ড তাহলে আমাদের y n equal to -1 হোল টু দি পাওয়ার n যেহেতু 2 থাকলে এখানে 2 ছিল তো এখানে ফ্যাক্টোরিয়াল n হবে আর এখানে হবে x - 2 যেহেতু এখানে 2 ছিল তার চেয়ে একটা বেশি তাহলে এটা n + 1 মাইনাস এখানে 2 যেহেতু এটা 2 so it is -1 to the power n আর এখানে 3 বেশি তাহলে এটা ফ্যাক্টোরিয়াল n + 1 আর এখানে সেম এটা ফ্যাক্টোরিয়াল n minus 4 এখানে 3 আছে তাহলে এটা n + 2 এটা সেম -1 whole to the power n factorial n x - 1 whole to the power n এটাকে আমরা ক্যালকুলেশন করে বিভিন্নভাবে আনতে পারি যে আমরা ফ্যাক্টোরিয়াল n কে কমন নিয়ে ফেললাম এটাও কমন নিয়ে ফেললাম বাকিটা রেজাল্ট লিখে দিই এই দেখো বুঝছো কিনা anybody have any doubt
Okay, anybody have a doubt? No doubt? ও স্যার আমার তো দেখি অ্যাটেন্ডেন্স খুবই কম, দিন দিন কমে যাচ্ছে। 79 participant, 75 attendance. হ্যালো, শুনতে পাচ্ছ? স্যার নেম কি Yes, স্যার sir. চ্যাটে লিখবো? অ্যাটেন্ডেন্স এটাকে ওইটা কমন নিয়ে ফেলো, -1 ইনটু 1 ফ্যাক্টোরিয়াল 1 যদি কমন নাও তো এটাকে বাকি যা থাকে তা লিখতে হবে। ওটাই, এটা এরটুকু তো আনসার লিখলে হবে, এটা নিয়ে কোনো ঝামেলা নেই। ঠিক আছে, এটুকু তো আনসার লিখলে হবে। তার অ্যাটেন্ডেন্স তো চ্যাটে লিখলে হবে না, সরি। অ্যাটেন্ডেন্স চ্যাটে লিখলেই তো হবে না। হুম, আচ্ছা আমরা এখন ওই যে ট্রিগোনোমেট্রিক্যাল ফাংশনের কথা বলছিলাম, ওইরকম একটা প্রবলেম করতে যাচ্ছি। sin 6 e to the 3x 4x এগুলো তো তোমরা পারবে, এগুলো আমি একটু লিখে দিচ্ছি, দুইটা প্রবলেম লিখে দিই যাতে তোমরা প্র্যাকটিস করতে পারো আর কি। Assalamu alaikum, sir. বলো। Sir, I'm Mehdi Hassan from sir, CC20, sir. I am sir participating in your class, sir. Sir, I am in sir URC 2021 in sir March over, sir. Sir, that's why I couldn't attend the next week, sir, class. Can you consider my attendance? তুমি কি কি অ্যাটেন্ড করবা বললা? Sir, URC, sir. URC March over. না তুমি কি অন্য ব্যাচের? স্যার আমি স্যার CC21 এর সাথে ক্লাস করতেছি স্যার, আমি CC20 স্যার। তুমি হচ্ছে এখন CSC 21 তাই তো? জি তুমি স্যার, কি ক্লাস 20? জি স্যার আমি 20 এখন কি পরীক্ষা আমার সাথে দিবা না অন্য সেমিস্টারে গিয়ে দিবা, কোনটা? স্যার এই সেমিস্টারে তো দিচ্ছি স্যার। এই সেমিস্টারে দিবা, এখন কি অসুবিধা সেটা বলো। স্যার এখন স্যার মার্চ ওভারের জন্য আমরা স্যার ইউআরসি একটা টিম করেছি স্যার, ওইখানে স্যার আমরা স্যার টপ 35 টিম সিলেক্টেড হয়েছে স্যার, সেখানে এমআইটি আছে স্যার। তো ওটার জন্য আমরা কাজ করতেছি স্যার, সারা দিন রাত কাজ করতেছি এইখানে স্যার। আচ্ছা তোমরা ওই যে ইন্টারন্যাশনাল যে রোবোটিক কম্পিটিশন না কি যেন ওইটা তো, জি স্যার, জি স্যার, আচ্ছা ওইটার জন্য কাজ করছো, ওই জন্য তুমি ক্লাস করতে পারছো না, এটাই তো? জি স্যার। ক্লাস করতে না বললে যে গুগল ক্লাসরুমে আছে, গুগল ক্লাসরুম থেকে তুমি এগুলো নিয়ে নিবা, ভিডিওগুলো ওগুলো দেখে নিবা, আর হচ্ছে করবা, যে প্রবলেম গুলো করছি তুমি তোমার কোনো ফ্রেন্ডকে বলে দিবা যাতে ওরা তোমাকে হেল্প করে, এটা আর কি। আর অ্যাটেন্ডেন্সের ব্যাপারে যেটা হলো যে তুমি আমি যেটা মনে করি, কারণ আমাদের তো আরো অনেকগুলো ডিপার্টমেন্টের ক্লাস থাকে, আই ক্যান রিকল এভরি ইন্ডিভিজুয়াল স্টুডেন্ট। ওকে, তুমি বেটার আমাকে এসএমএস দিয়ে দিবা অথবা গুগল ক্লাসরুমে জাস্ট ঢুকে অ্যাটেন্ডেন্সটা দিয়ে বেরিয়ে গেল, এটা নিয়ে তো আমার কোনো ইয়ে নেই, আমি তুমি বেড়ে গেছে কিনা এটা নিয়ে এই পর্যন্ত কাউকে কোয়ারি করিনি, কারণ পড়ালেখা করলে ক্লাস করলে সে পরীক্ষা আনসার করতে পারবে, আর যদি না করে আনসার করতে পারবে না, কারণ অনেক কিছু জিনিস আছে যে জানার এবং বুঝার, এখন ক্লাস না করলে তো সে বুঝবে না, সিম্পল। আর এটা এমন না যে এটা এসএসসি লেভেলের ম্যাথ তুমি ক্লাস না করলে টিচার দিয়ে প্রাইভেট টিচার দিয়ে কভার করে নিলে আসলে সম্ভব না, কারণ এই লেভেলের ম্যাথ গুলো তোমার প্র্যাকটিস করতে হবে, টেকনিক গুলো জানতে হবে, এটা হলো মেইন আর কি। ওকে, হোয়াট এভার, সো যেটাই তুমি ভালো মনে করো, আমি ওভাবে প্রেসার দিব না, বাট তুমি তোমার অ্যাটেন্ডেন্সটার ব্যাপারে তোমার কনসার্ন ডিপার্টমেন্ট বা সিসি কে জানাই রাখবা। আর আমাকে যেটা হলো যে আমার ক্লাসে তুমি মনে হয় এসএমএস করে জানাতে পারো, অথবা হচ্ছে এই গুগলে ঢুকলে জুমে ঢুকে অ্যাটেন্ডেন্সটা দিয়ে চলে যাবে, শেষ। তুমি ক্লাস করো না করো এটা নিয়ে আই এম নট বদার, কারণ এই লেভেলে স্টুডেন্টকে জোর করে ক্লাস করানোর কোনো দায়িত্ব আমার না, ইট ইজ ইউর ওন ডিউটি। তুমি যদি ক্লাস না করো তুমি নিজে ধরা খাবে। Okay, so then you will practice few problems. I am writing down the questions. Take this. The answer to find y(n) equal to 6x. এগুলো দিয়েছি তো বললাম।
আমরা এখন একটা নতুন প্রবলেম সলভ করব। প্লিজ রাইট ডাউন দিস কোশ্চেনস। এই প্রবলেমটা আমরা সলভ করব। এটা তো অনেক ইজি প্রবলেম, আশা করি তোমরা সবাই পারবে। বলো ক্লিয়ার? y equal to tan inverse x by a y1 equal to 1 by 1 plus x square. That means x by a whole square. After calculation 1 by x square plus x square s square into s square by এটা আমরা একটু ভেঙে লিখব। এখানে মনে হয় একটু ভুল করছি আমি। 1 বাই a হবে না স্যার? এখানে হবে তোমার তো after calculation a by x plus okay এটাকে লিখে ফেলো। আর এখানে আমাদের এটাকে আমরা কি লিখব? x স্কয়ার মাইনাস i স্কয়ার s স্কয়ার। এটাকে ভাঙা করে কি কোশ্চেন ফ্র্যাকশন বানাতে পারি? ও আচ্ছা তো ঠিক আছে। তুমি কি কাজ করতে পারো? এটাকে আমরা পার্শিয়াল ফ্র্যাকশনে কনভার্ট করব। তাহলে কি হবে? এটাকে আমরা ইউজুয়ালি আমরা s কে যে মডিফাই করার পরে s কে মাইনাস b স্কয়ার ফর্মুলা অ্যাপ্লাই করলাম। এরপর এটাকে পার্শিয়াল ফ্র্যাকশনে কনভার্ট করে দিলাম। স্যার এন্ডে বুঝতে পারি বলো শেষে দেখো তো একটু ক্যালকুলেশন করে এটা আসে কিনা। আসে? ইয়েস স্যার। আসে হলো। আচ্ছা আশা করি এতটুকু পর্যন্ত সবাই বুঝতে পেরেছো, তাই না? ইয়েস স্যার। আমরা এখন y2 বের করি। y1 আসলে কত? তাহলে y2 ইকুয়াল টু স্যার আমরা কমপ্লেক্স নাম্বার কেন নিলাম? কমপ্লেক্স নাম্বার নিলাম আমরা সরাসরি এটাকে ডিফারেনশিয়েট করতে পারছি না।
এখন এটা তো আমাকে করতে হবে যে একদম yn পর্যন্ত, আমি এভাবে yn পর্যন্ত যেতে পারবো না সিস্টেম, এই জন্য ওকে এই সিস্টেমে আমি yn পর্যন্ত, যেমন আমি একটা সিকোয়েন্সিয়াল ভ্যালু x টু দি পাওয়ার n হলে এটাকে ডিমেনশন করতে করতে yn পর্যন্ত অটোমেটিক্যালি যেতে পারে, কিন্তু এরকম ভ্যালু যখন থাকবে এটা আমি অটোমেটিক্যালি yn পর্যন্ত যেতে পারবো না, এবং ওই সিস্টেমে এটাকে এক্সপেনশন করা যাবে না। আর তোমার যদি মনে হয় যে স্যার করা যাবে, তাহলে তুমি আমাকে পরে করতে পারো, নেক্সট ক্লাসে একটু দেখিয়ে। আচ্ছা y2 তে সেম, এটা লাস্টের লাইনটা একবার বলবেন স্যার কিভাবে আসছে? লাস্টের লাইনটা স্যার বুঝি নাই কোনটা? স্যার একদম লাস্টের লাইনটা কিভাবে আসছে একটু বলবেন? লাইন তুমি এটাকে এটা কভার আপ করলে হবে না? কভার আপ রুল সরি স্যার, লাস্টের লাইনটা কভার আপ রুল করলে হবে না? লাস্টের লাইন এটাকে এলসিএম করলে এটাই তো আসে, তাই না? জি স্যার, জি স্যার। টয়েসে কাটা যাবে কেন? x প্লাস, মনে করে এটাকে আমি এলসিএম দিই, তাহলে কি আসে? x প্লাস ia, দেন এখানে মাইনাস সাইন ছিল, সো মাইনাস x প্লাস ia, তাহলে এখানে কি আসে? 1/2 সাইড x ক্যান্সেল, তাহলে এখানে 2ia ডিভাইডেড বাই x মাইনাস ia x প্লাস i, তাহলে আমার টয়েস ক্যান্সেল, ডিভাইডেড বাই x মাইনাস ia x প্লাস i, এই যে এটা তাহলে এখানে কত 1 আর এখানে 1, এটাই হচ্ছে আমাদের। আচ্ছা এখন আমার সেকেন্ড ডেরিভেটিভ যখন নিব, সেকেন্ড ডেরিভেটিভ 1/2 সাইড একটা ফিক্স থাকবে, আমার এই ভিতরের অংশটা হচ্ছে আমি ডিফারেন্সিয়েশন করতে থাকব, তাহলে ভিতরের অংশ যদি আমি ডিফারেন্সিয়েট করে y2 কি আসে? এখানে প্রত্যেকটাতে -1 আসে, সো আমি -1টা কি বাইরে রাখি, এটাতে আসবে তোমার ওই আগের মতো একটা পার্শিয়াল ফ্র্যাকশন প্রবলেম দেখালাম না কিছু আগে, এটা হলো হোল স্কয়ার মাইনাস 1/x প্লাস ia হোল স্কয়ার h2। দেখো এটাকে যদি আমরা উপরে তুলে নিই, তারপর -1, তাহলে এখানে -1 আর এখানে এটাকে যদি ডিফারেন্সিয়েট করে 1 আর এটা 0, তাহলে এখানে আর কিছু এক্সট্রা আসে না, আর হচ্ছে তোমার মাইনাস যে 2 ছিল এটা নিচে নেওয়ার সাথে আর প্লাস থাকবে স্যার, এভাবে। তারপরে আমরা ওই যে মাইনাস সাইন সব জায়গায় আসলে মাইনাস সাইনটা বাইরে আসছে, y3 টা কি হবে? y3 টা আমাদের 1 বাই মাইনাস টয়েস সাইড -1 হোল স্কয়ার, আর এখানে হবে 1/x মাইনাস ia হোল স্কয়ার মাইনাস 1/x প্লাস ia হোল স্কয়ার হোল কিউব হবে, এখানে হোল কিউব, হ্যাঁ। এখানে আমরা এবার সরাসরি yn টা লিখে দিই, yn লিখার পরে এখানে আসে 1/2 -1 হোল টু দি পাওয়ার n, yn এখানে y3 2, তাহলে এটা yn -1 হবে, আর এখানে হবে কত? এটা 3 টাইমস এটা 3 টাইমস, সো 1/x মাইনাস ia হোল টু দি পাওয়ার n মাইনাস 1/x প্লাস ia হোল টু দি পাওয়ার n, এই পর্যন্ত আসছে। এটা সলিউশন আরো অর্ধেক বাকি আছে, হ্যাঁ আজকে এতটুকুই, বাকিটা নেক্সট ক্লাসে করে দেব, ঠিক আছে? Okay gentlemen, I think you have lots of doubt about this problem, so I'll clarify you the doubt, but for your tasking I have given few problems to you for practice. You practice it properly. Number 2 is that next class I'll discuss about the Leibniz theorem, so you will have a idea about this Leibniz theorem. It is already briefed in the both Pressy, Mohammedan Bhattacharya as well as the Anton Pressy. So I think you go through the Pressy before coming the class. Thank you, Allah Hafiz. আসসালামু আলাইকুম স্যার।